বছর আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে। আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18 তালিকায় 21 সালের পর দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি। বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, এখানে মায়েরা আছেন, শুনে রাখুন, আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। বিজেপির নেত্রী সভা করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায়, তাহলে 3 মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকার বন্ধ করবে। এই বক্তব্যটা উনি রেখেছেন প্রায় 7 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে বিজেপির কোন নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মানুষের সামনে ক্ষমা চেয়েছে যে আমরা লজ্জিত, আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের একজন দলের সদস্য পদাধিকারী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, চাইনি। আর আমি তো ভিডিও ক্লিপ চালালাম, ভয়েস ক্লিপ শোনালাম। বিজেপির নেতাদের বলবো, যদি আমি মিথ্যে কথা বলি, কোথায় কোথায় তো হাইকোর্টে যাও, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে দিতে দাও, কত তোমার ভোটের কথা। কোথায় কোথায় তো হাইকোর্ট, কোর্টের রাজনীতি। তা আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করে, দরকার হলে এই ক্লিপ হাইকোর্টে আমরা জমা দেবো, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, আগামী 26 তারিখ তাদেরকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া উচিত কি উচিত না? মায়েরা হাত তুলে বলুন, উচিত কি উচিত না? 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল বাংলায়। সিপিএম এর রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেওয়া, লুটে ফুটে খাই। আর বিজেপির মতাদর্শ রাজনৈতিক দর্শন গরিব করে রেখে দেওয়া, ভোটটা যেন পাই। মানুষকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, শাসিত করে না, শোষিত করে রাখা। অনেক হয়েছে শাসন। 26 তারিখ এদের বিসর্জন দেওয়ার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিয়ে এদেরকে এক বুক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে 2019-এর লোকসভায় মাটি গাড়া ফাঁসি দেওয়া থেকে 1 লক্ষের ব্যবধানে বিজেপি জিতেছিল। বিধানসভা 21-এর নির্বাচনে এদের প্রার্থীকে আপনারা 70,000, 72,000, 73,000 ভোটে জিতিয়েছেন। আর আপনার ভোটে জিতে আপনার অধিকারের টাকা এই বিজেপির নেতা, কর্মী, সাংসদ, বিধায়করা বন্ধ করেছে। যে ভাষায় এরা বোঝে, এদেরকে সে ভাষায় উচিত শিক্ষা দিতে হবে।